নমস্কার দর্শক বন্ধুরা, 4th এপ্রিল সোমবার গোটা দিনের রাশিফল ও লগ্নফলের অনুষ্ঠান আপনারা যেরকম শোনেন তেমনই আজকের এই ভিডিওটা। প্রথমে অল ওভার একটা প্রেডিকশন যেটা সমস্ত রাশি লগ্নের জন্যই প্রযোজ্য, আর তারপর 12টা রাশি লগ্নের আলাদা আলাদা করে কিছু পয়েন্টস বলে দেব। দেখুন, প্রথমে অল ওভার প্রেডিকশনটা অবশ্যই শুনবেন, কারণ ওটা যথারীতি আপনারা যারা আগেও শুনেছেন আমাদের রাশিফল লগ্নফলগুলো আপনারা প্রত্যেকেই জানেন যে ওইটা কিন্তু সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তারপর যেগুলো বাকি থাকে সেগুলো কিন্তু আমরা 12টা রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই। এবার অল ওভার প্রেডিকশনটা শুনলেই দিনের পুরো জিস্টটা আপনারা পেয়ে যাবেন, দিনটা কিভাবে এগোবে না এগোবে, দিনটা কিরকম কাটতে চলেছে। তারপরে 12টা রাশি লগ্নের যা যা পয়েন্ট সেগুলো কিন্তু আলাদা করে উল্লেখ করে দেবো। তো আসুন শুরু করি। 4th এপ্রিল মন্ডে গোটা দিনটা কিরকম কাটবে দেখুন। চন্দ্র আগের দিনের মতোই শুক্রের নক্ষত্রের ওপর দিয়ে পাস করতে করতে সকালবেলাটাও মোটামুটি ভরণী নক্ষত্র, ভরণী শুক্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্রের ওপরই থাকছে, সেই মেষ রাশিতেই থাকছে যথারীতি দুপুর পর্যন্ত। মোটামুটি আগের দিনের মতো ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, আনন্দ, একটুখানি বিনোদন, আমোদ প্রমোদ এগুলো কিন্তু একটুখানি বেশি হচ্ছে। তারপরে একটু বন্ধু বান্ধবদের প্রতি একটুখানি মজে থাকা, পড়াশোনায় মনোযোগ কম থাকা, নতুন সম্পর্ক, নতুন প্রেম, যে যে জায়গাগুলো যার ছকে যেরকম শুক্রের কানেকশন ছিল যেটা আগের দিন বলেছিলাম সেরকমভাবে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ করে একটা কাটছে দিন। দুপুর পর্যন্ত ধরুন 3টে পর্যন্ত ওরকম কাটলো। এবার 3টের পর কিন্তু পরিস্থিতি কিছুটা কিন্তু চেঞ্জ হবে। দেখুন কেন চেঞ্জ হবে। চন্দ্র শুক্রের নক্ষত্র ছেড়ে রবির নক্ষত্রে ঢুকবে। রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা, রাশিটা কিন্তু একই থাকছে কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে। চন্দ্রের নক্ষত্র পরিবর্তন হচ্ছে 3টের পরে, দুপুর 3টের পরে চন্দ্রের নক্ষত্র পরিবর্তন হচ্ছে। স্বভাবতই শুক্রের নক্ষত্রে চন্দ্র যে রেজাল্টটা দিচ্ছিল আমাদেরকে সেটা নিশ্চয়ই রবির নক্ষত্রে গিয়ে দেবে না। রবির ব্যাপারটা কি, তেজ, একটুখানি অ্যাগ্রেশন, একটু নিজস্ব একটা তেজ, একটা গাম্ভীর্য, একটা কি বলবো, রবির যেটা, রবির মেনেছে, রবি হচ্ছে পাওয়ার, অল ওভার পাওয়ার। পাওয়ারটা কিন্তু একটু অল ওভার ছকে কিন্তু একটু বৃদ্ধি পাবে। অ্যাগ্রেশনটা কিন্তু একটুখানি তেজ, রাগ এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে রবির নক্ষত্রে ঢোকার পর থেকে। তাই যদি কারোর এরকম কিছু ফিল হয় তাহলে অবশ্যই আমি একটা কথা বলবো, নিজেদেরকে কিন্তু একটু আত্মনিয়ন্ত্রণ করুন। রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে ঢুকলে দেখুন, তার আগে বলে দিন একটা রাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত হয়, এবং আগের দিন শুক্রের নক্ষত্রে পাস করতে করতে চন্দ্র তো রানিং আছে, গ্রহগুলো তো রানিংই থাকে গোচরে। এবার চন্দ্র যখন রবির নক্ষত্রে ঢুকলো, কৃত্তিকায় ঢুকলো, কৃত্তিকায় ঢোকার পর ফলটা হলো কি, কৃত্তিকা হচ্ছে নাইফ, ছুরি। এবার দেখুন, কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মেছেন, আপনাদের মধ্যে যারা ভিডিও শুনছেন তাদের জন্য একটা কথা আমি বলে দিই, এটা প্রচন্ড শার্পলি যে কোনো কাজ করতে ভালোবাসে, খুব পারফেকশন এদের মধ্যে থাকে, পারফেক্টলি যে কোনো কাজ করতে ভালোবাসে, এবং এতটাই পারফেক্ট করতে ভালোবাসে এদের সঙ্গে অনেক সময় অ্যাডজাস্টমেন্টও হয় না পারফেকশনের দিক থেকে। তো যাই হোক, চন্দ্র রবির নক্ষত্রে ঢোকার পর একটা জিনিস আমি বলি, এইগুলো যেরকম হবে, রাগ, অ্যাগ্রেশন, তেজ এগুলো একটুখানি বাড়বে। তো তার সঙ্গে আরো একটা জিনিস হতে পারে কি, যেটা আমার মনে হচ্ছে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট প্রসেসিং রিলেটেড কোনো কাজ যদি থাকে সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে। যদি সরকারি অনুমোদন প্রাপ্ত বা সরকার রিলেটেড কোনো কাজ আপনারা করতে চান বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে কোনো কাজ করতে চান, তাহলে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করুন দুপুর 3টের পরে এই কানেকশনটাকে রাখা, তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো রবির নক্ষত্র থাকছে, চন্দ্র রবির নক্ষত্রে ঢুকবে, এইগুলো হচ্ছে সরকার রিলেটেড কোন রকমের এডুকেশন যারা করছেন, সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, সেক্ষেত্রে কোনো প্ল্যানিং করতে পারেন। সেটা দুপুরবেলা রবির নক্ষত্র যখন পড়বে 3টের পরে তখন সেই জিনিসটা করতে পারেন। এই মুহূর্তে রবিও যে খুব খারাপ পজিশনে আছে তা না, মীন রাশিতে রবি খুব একটা খারাপ ফল দেয় না, তো সেই হিসেবে সেটা আপনারা করতে পারেন। এইবার রবির নক্ষত্রে থাকবে, পুরো সন্ধ্যেটা থাকবে একদম দিনের শেষ প্রান্তে। তো যখন দিনটা ধরুন অ্যাভারেজলি শেষ হচ্ছে, সন্ধ্যেবেলা শেষ হচ্ছে 8:30 বা 9:45, এর আশেপাশে করে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করবে। টোটাল আবার একটা চেঞ্জ, একদিনে 3খানা পরিবর্তন। দেখুন 3খানা ফল। প্রথম হচ্ছে শুক্রের ফল, শুক্রের নক্ষত্রে থাকার জন্য। দ্বিতীয় হচ্ছে কি, রবির নক্ষত্রে থাকার জন্য রবির ফল। এরপর কিন্তু চন্দ্র মেষ রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে ঢুকবে, সেখানে কিন্তু রাহু বসে আছে। সেই কাল সর্পযোগ কিন্তু একেবারে দিনের শেষ প্রান্তে অ্যাক্টিভ হলো। আকস্মিক মাথা গরম, মেজাজ গরম, আকস্মিক কোনো কারণে মনে কোনো কষ্ট, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে একটু সজাগ সতর্ক থাকবেন। একটুখানি কিন্তু সম্পর্কের বিষয়ে সাবধান থাকবেন। নতুন কোনো সম্পর্ক এলে সেটাকে গ্র্যান্টেড না করাই আমার মতে ভালো। চন্দ্র রাহু যেহেতু কানেকশন হচ্ছে, চন্দ্র রাহু যাদের জন্মছকে যোগ আছে তাদের একটুখানি মানসিক অস্থিরতা বৃদ্ধি, একটুখানি টেনশন, পুরনো কোনো কথা ভাবছেন, সে
ভাবাটা মানে কি বলবো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, ভেবেই যাচ্ছেন, এরকম একটা ফিলিংস, নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারা, মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারা, এরকম কিন্তু একটা ফল আমরা দিনের একেবারে শেষ প্রান্তে মানে এসে দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে একটা কথা আমি বলে দিতে চাই, চন্দ্র রাহুর কানেকশনের জন্য কালসর্পযোগ অ্যাক্টিভ হয়ে গেল, যার জন্য কি কাজকর্মে একটু বাধা, সেগুলো কিন্তু একেবারে দিনের যে টাইমটা বললাম 8:30 9:45 আশেপাশে করে, এগুলো কিন্তু একটু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা ছকের মধ্যে দেখা যাচ্ছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা এখন শুনছেন 4 এপ্রিল 2022 দৈনিক রাশিফল ও লগ্নফল কিরকম কাটবে গোটা দিনটা। এতক্ষণ অল ওভার একটা প্রেডিকশন বলছিলাম, এবার 12টা রাশি লগ্ন শুরু করবো। তার আগে বলে দিই, নতুন যদি আপনি আজ আমাদের চ্যানেলে উপস্থিত হন, যদি আলোচনা শুনে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। আর পুরনো যারা দর্শক বন্ধু আমাদের চ্যানেলে ভিডিও নিয়মিতভাবে ভিউ করেন, তাদেরকে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিন নিজেদের চেনা পরিচিত পরিবার পরিজনের মধ্যে, যাতে আপনার সাহায্যে তারাও এই ভিডিওটা দেখতে পায়। তো দেখুন, আরেকটা জিনিস, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই কিন্তু সেগুলো ক্লিক করে দেখে নেবেন, ওখানে যুক্ত থাকবেন। কারণ অনেক সময় ইউটিউবে দৈনন্দিন কাজের প্রেশারের মধ্যে সবসময় ভিডিও নোটিফিকেশন অনুযায়ী ফলো করা মানে সম্ভব হয়ে ওঠে না, যার জন্যই আমি বলছি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে যুক্ত থাকলে ওখান থেকে যাতে এই ভিডিওগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি পেয়ে যেতে পারেন, সেটা একটা বেনিফিট আপনাদের জন্য কিন্তু হতে পারে। আর যারা জন্মছক বিচার করাতে চাইছেন, স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে আগে বুকিং করুন, দেন অবশ্যই কিন্তু মানে বাড়ি থেকেই অনলাইনে ফোনে কনসালটেশন করে নিতে পারবেন আমাদের সঙ্গে, আমরা সমস্ত বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো দেখুন, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে পুরো দিনটাই যেরকম আগের দিন কাটছিল, আমোদ প্রমোদ ঘোরাঘুরি বিনোদন এরমভাবে কাটবে। মোটামুটি আগের দিনের ফলটাই ক্যারি ফরওয়ার্ড হয়ে যখন রবির নক্ষত্রে ঢুকবে, তখন কিন্তু মানে জন্মস্থান থেকে দূরে কিছুটা আয় উন্নতির যোগ এগুলো কিন্তু দেখাচ্ছে। সেভিংসের জায়গা একটুখানি কিন্তু ঠিক করতে হবে দুপুরবেলার পর থেকে, আর একদম দিনের শেষ প্রান্তে কিন্তু খরচ কন্ট্রোল করতে হবে। স্কুল লেভেল এডুকেশন দেখুন খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, তবে একদম দিনের শেষ প্রান্তে কিছুটা গন্ডগোল হওয়া উচিত রাহুর সঙ্গে কানেকশন হওয়ার পরে। কলেজ লেভেল এডুকেশন কিন্তু অ্যাভারেজ কাটবে, নতুন কোর্সে অ্যাডমিশন করার জন্য আজকের দিনটা অন অ্যান অ্যাভারেজ ঠিকই আছে, এটা আমার ছক দেখে মনে হচ্ছে। রানিং প্রেমগুলো অ্যাভারেজ কাটবে, নতুন প্রেমের ক্ষেত্রে সন্ধ্যের পর স্পেশালি রাত্রির দিকটা আমি এগোতে বারণ করব। আর বিবাহের কানেকশন আছে, বিবাহের কানেকশন ছকের মধ্যে অবশ্যই কিন্তু দেখাচ্ছে। কর্ম নিয়ে প্রেশার যথারীতি ছিল থাকবে, এই মাসটা পুরোটাই থাকবে, এরপর কর্মের সমস্যা কিছুটা মিটতে পারে, তবে মোটামুটি ঠিকই থাকছে। তবে একদম সন্ধ্যে বা রাতের দিকে কথাবার্তা একটু নিয়ন্ত্রণ করে বলবেন। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে সরাসরিভাবেই চন্দ্র দ্বাদশভাবে আগের দিন ছিল। আমি একটা কথা এখানে বলে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে, চন্দ্র রবি নক্ষত্রে কানেকশন করছে, মানে আকস্মিকভাবে কোনো সুবিধে, আকস্মিকভাবে কোনো প্রফিট এগুলো কিন্তু দুপুরের পর থেকে আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিশেষ করে যদি কোনো কাজ করার থাকে সেগুলো দুপুরের পর করতে পারেন, যেটা অল ওভার প্রেডিকশন যখন বলছিলাম তখন আমি এই কথাটা বলছিলাম, আপনাদের ক্ষেত্রে আলাদা করে বলে দিচ্ছি। আকস্মিক কোনো কমিউনিকেশন যোগাযোগ এলে চেষ্টা করুন সন্ধ্যের মধ্যে সেটাকে কমপ্লিট করার, বা সেটাকে অ্যাটলিস্ট ট্রাই নেবার, সেটা আপনাদের জন্য কিছু ভালো হবে। আর যে কথাটা হচ্ছে কি, চন্দ্র রবির নক্ষত্রে যখন ঢুকবে দুপুরের পর, সাহসটাকে একটু নিয়ন্ত্রণ করুন, সাহস যেন দুঃসাহসে পরিণত না হয়। সেভিংসের পার্ট উইক দেখাচ্ছে, স্কুল লেভেল এডুকেশন কিন্তু অ্যাভারেজলি ঠিকই থাকছে, দুপুরের পর থেকে আরো ভালো। কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকতে পারে, নতুন প্রেমের কানেকশন আছে ছকের মধ্যে, পুরোনো প্রেমগুলো অ্যাভারেজ চলবে, তবে কিছু বাধা থাকতে পারে। বিবাহের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়, আমার যা দেখে মনে হচ্ছে দাম্পত্য সুখ অ্যাভারেজ। কর্মের ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিছু বাধা থাকছে, নতুন কর্মের যোগ আছে, আয় উন্নতি কিন্তু মোটামুটি আছে, তবে সেভিংস কিন্তু উইক দেখাচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একাদশভাবে চন্দ্র আছে, দশম একাদশ কানেকশন, কর্মের ক্ষেত্রে প্রচন্ড রকমের সুবিধা, কথা বলে যে কাজগুলো সেগুলো প্রত্যেকটাই ভালো হবে, মার্কেটিং এর কাজ ভালো হবে, সেলস রিলেটেড কোনো কাজ ভালো হবে, কথা বলে টেলিকলিং এর কাজগুলো সেগুলো কিন্তু ভালো হবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। এবার দেখুন একটা কথা বলে দিই, যে দুপুর পর্যন্ত একরকম ফল, দুপুরের পর থেকে রবির নক্ষত্রে কানেকশন করার পর এই ফলটা কিন্তু আরো কিছুটা বৃদ্ধি পাবে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজ আপনারা চেষ্টা করতে পারেন। আর যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, আকস্মিক কোনো যোগাযোগ হতে পারে আপনাদের দুপুরের পর থেকে, তবে হ্যাঁ মাথায় রেখে চলবেন। অবশ্যই আমি একটা কথা বলবো, দিনের একেবারে শেষ প্রান্তে যখন চন্দ্র রাহুর সঙ্গে কানেকশন করবে, অর্থাৎ কালসর্পযোগটা অ্যাক্টিভ হয়, তখন কোনো অবস্থাতে কিন্তু সেভিংস উল্টোপাল্টা খাতে কিন্তু ঢেলে দেবেন না, সেটা কিন্তু মাথায় রাখবেন। সেভিংসের টাকা বার্ন না করাই উচিত, তবে হ্যাঁ খুব প্রয়োজন না হলে রাত্রির দিকটার পর অন্তত সেই সেভিংসটা কিন্তু আপনারা বার করবেন না, এটা কিন্তু যেন মাথায় থাকে। কথাবার্তা খুব বুঝে বলবেন সন্ধে বা দুপুরের পর থেকে। আর যে ফলটা আমি এখানে দেখতে পাচ্ছি, স্কুল লেভেল এডুকেশন অ্যাভারেজ কাটবে, কলেজ লেভেল এডুকেশন মোটামুটি ভালোই কাটছে, খুব একটা যে খারাপ কাটছে তা নয়। নতুন প্রেমের কানেকশন থাকলেও অ্যাভারেজলি একটু সাবধানে এগোনো ভালো।
বিবাহের কানেকশন আছে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, বিবাহে ভাগ্যোন্নতির যোগ আছে, নর্মালও ভাগ্যোন্নতির যোগ আছে। কর্মের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু প্রেসারের সিচুয়েশন, দুপুরের পর থেকে কাজে ওই প্রেসার বাড়ছে, এটা কিন্তু মনে হতে পারে, নতুন কর্মের যোগ আছে। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে সরাসরিভাবে দশম থেকে একাদশে চন্দ্র রাত্রির বেলা একেবারে যাচ্ছে, তো পুরো দিনটা যেরকম কাটবে, আমি একটা কথা বলে দিই, মেষ রাশি যখন থাকবে চন্দ্র রবির নক্ষত্রে ঢোকার পর যে ফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, নবমের সঙ্গে কানেকশন হচ্ছে, ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, এই জায়গাগুলো কিন্তু ছকের মধ্যে দেখাচ্ছে। কথা বলে যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু ভালো হবে, যথারীতি মার্কেটিং, সেলস, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে ছকের মধ্যে শো করছে। টেলিকলিং এর কাজ যথারীতি ভালো হতে পারে। যে কোনো কথাবার্তা বলার মধ্যে, কথা বলে যদি কোনো কিছু কাজ হাসিল করতে হয়, সেই কাজটা আপনারা করতে পারেন। আচ্ছা, যে কথাটা হচ্ছে তৃতীয় প্রতি বুধ আবার নিচস্থ আছে, আকস্মিক কমিউনিকেশন, ভুল কমিউনিকেশন, এগুলো কিন্তু কিছু সম্ভাবনা আছে। স্কুল লেভেল এডুকেশন ভালো কাটবে, কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকতে পারে, রানিং প্রেমগুলো অ্যাভারেজ কাটবে, নতুন প্রেমের জন্য খুব একটা ভালো নয়। বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা থাকতে পারে, দাম্পত্য জীবনের যে সুখ অ্যাভারেজ থাকতে পারে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ থাকতে পারে। আর সরাসরিভাবেই যেটা দেখা যাচ্ছে, নবমভাবে কানেকশন হওয়ার জন্য, চন্দ্রের নবমভাবে কানেকশন হওয়ার জন্য, আমি একটা কথা মাইন্যুটলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিতার হেলথ নিয়ে একটু সতর্ক থাকবে দুপুরের পর থেকে। সেটা হচ্ছে পিতার হেলথ নিয়ে। কর্ম নিয়ে একটুখানি প্রেসার সিচুয়েশন থাকলেও নতুন কর্মের যোগ আছে, এগুলো মোটামুটি ছকের মধ্যে কিন্তু ভালো দেখাচ্ছে। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে দশমভাবে চন্দ্র রাত্রির বেলা ঢুকবে, তার আগে নবমভাবে থাকছে, ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা, এগুলো কিন্তু পেতে পারেন। সেভিংস উইক দেখাচ্ছে। স্কুল লেভেল এডুকেশন পুরো দিনটাতেই অ্যাভারেজ কাটবে, কলেজ লেভেল এডুকেশনে একটু বাধা থাকতে পারে, তবে তাও আমি বলবো মোটামুটি কিন্তু ঠিক আছে, নতুন কোর্সে অ্যাডমিশনের জন্য ঠিক আছে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, নর্মাল বিবাহেরও কানেকশন আছে, দাম্পত্য জীবনের রোমান্টিসিজম বাড়তে পারে, সবই ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রবির নক্ষত্রে যখন কানেকশন করবে দুপুরের পর থেকে, এই সমস্ত বিষয় একটুখানি মনোমালিন্য, মন খারাপ, মনে একটুখানি মানে কোনো কারণে মনে কোনো রকমের প্রভাব, এই জায়গাগুলো কিন্তু ছকের মধ্যে ইন্ডিকেট করছে, এগুলো ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর যে কথাটা এখানে বলবো, নবম ভাব ছেড়ে যখন চন্দ্র দশম ভাবে ঢুকবে, কর্ম নিয়ে আকস্মিক কোনো চেঞ্জ, পরিবর্তন সন্ধ্যে বা রাত্রির দিকে পর আসতে পারে, সেগুলো কিন্তু করবেন না। ঠান্ডা মাথায় থাকুন, রাহু ট্রানজিটের মুখে আছে, এটা যেন আপনাদের মাথায় থাকে, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মাথায় রেখে চলতে হবে। চন্দ্র রাহু কানেকশনের জন্য যে ফলটা হয়, গ্রহণযোগ যদি জন্মছকে থাকে, তাহলে এই ফলগুলো একটু বেশি মাত্রায় কার্যকরী হবে, আকস্মিক কোনো খরচা হয়ে যেতে পারে, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন। তবে আয়যোগ আছে, তার অপেক্ষা সেভিংস কিন্তু উইক দেখাচ্ছে। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে সরাসরি অষ্টমভাবে চন্দ্র মন ভারাক্রান্ত, মন অস্থিরতা, এগুলো যেমন ক্রিয়েট করছিল, রবির নক্ষত্রে ঢোকার পর সেই জিনিসটা কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর সেভিংস কিন্তু মোটামুটি ঠিক আছে। স্কুল লেভেল এডুকেশন অ্যাভারেজ ভালো কাটবে, কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকতে পারে, তবে তাও নতুন কোর্সে অ্যাডমিশন করার জন্য ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে রানিং প্রেমগুলো টাফ সিচুয়েশন ফেস করছে বর্তমানে, আজকের দিনটা তো করবে, বিশেষ করে রাত্রির পর নতুন প্রেমের কানেকশন থাকলেও আমি একটা জিনিস বলে দেবো, রাত্রির বেলা 8:30-9টার আশেপাশে করে কিন্তু এগোতে বারণ করছি, এটা আপনারা মাথায় রেখে চলুন। আর যে জিনিসটা যেখানে দেখতে পাচ্ছি, চন্দ্র একাদশ প্রতি সত্যি মানে দ্বাদশের সঙ্গে কানেকশন, মানে দুপুরের পর জন্মস্থান থেকে দূর রাজ্য থেকে কোনো রকমের উন্নতির কানেকশন আসতে পারে। বিবাহের ক্ষেত্রে কিন্তু কানেকশন আছে, তবে হ্যাঁ আমি একটা কথা বলবো, অরিজিনাল বিবাহের কানেকশন তার এপ্রিলের পর থেকে পড়বে, আপনারা সেটা অ্যাভেল করার চেষ্টা করুন। ছকে যা দেখাচ্ছে সেটাই বলছি। আর মোটামুটি পুরো হরোস্কোপ ঠিকই থাকছে, খুব একটা খারাপ যে থাকছে তা না। তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র মন ভারাক্রান্ত একদম রাত্রির দিকে হতে পারে। তার আগে আমি যে কথাটা এখানে বলবো, সরাসরি সপ্তমভাবে চন্দ্র থাকছে, সপ্তমভাবে চন্দ্র থাকার জন্য আবেগ, ইমোশন অত্যন্ত কর্ম নিয়ে প্রচন্ড বেশি থাকবে। রবির নক্ষত্রে কানেকশন করার পর কর্মস্থলে কারোর সঙ্গে কোনো ভুল আর্গুমেন্ট করবেন না, বিশেষ করে দুপুর 3টের পর কোনো ভুল আর্গুমেন্ট কর্মস্থলে কোনো কিছু করবেন না। আপনার যে বস বা মানে হার র্যাঙ্কে যিনি আছেন, তার সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াবেন না, এটা একটু মাথায় রেখে চলুন। আর স্পেশালি আমি একটা কথা বলে দেবো, স্কুল লেভেল এডুকেশন কিন্তু অ্যাভারেজ কাটছে, কলেজ লেভেল এডুকেশন মোটামুটি ভালো কাটছে, সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, অ্যাভারেজ ফল। আর যে কথাটা দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে, যে ফলটা, বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে একটু হলেও টাফ সিচুয়েশন আছে, কারণ মঙ্গল শনি মানে যথেষ্ট ট্রানজিটের মুখে আছে, এই মুহূর্তে একটু টাফ কন্ডিশন প্রত্যেকেই ফেস করছেন। দাম্পত্য সুখ অ্যাভারেজলি ভালো, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজলি ভালো, এগুলো কিন্তু মোটামুটি ছকের মধ্যে দেখা যাচ্ছে। আর যে কথাটা আমি বলবো, অষ্টমভাবে চন্দ্ররাও একত্রে কানেকশন হয়ে যাওয়ার জন্য কর্ম নিয়ে আকস্মিক মন খারাপ, আকস্মিক চেঞ্জ, হঠকারী কোনো ডিসিশন আপনারা নেবেন না 8:30-9টার আশেপাশে করে রাত্রিবেলা, এটা কিন্তু যেন মাথায় থাকে। আয়যোগ আছে, ব্যয়যোগ কিন্তু একটুখানি বেশি দেখাচ্ছে, সেভিংসের পার্ট উইক দেখাচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সরাসরিভাবে সমসপ্তমে চন্দ্র একদম রাত্রির বেলা যাবে, তার আগে ষষ্ঠভাবে থাকছে, শত্রুতা কেউ করছে এরকম ফিল হতে পারে।
তো আর যে জিনিসটা হতে পারে, স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো কাটবে, কলেজ লেভেল এডুকেশনে কিছু বাঁধা থাকতে পারে, তবে সেটা বাঁধা দুপুরের পর কিন্তু কেটেই যাবে। কম্পিটিশন কাজে কলেজ লেভেল এডুকেশনে যদি কোনো পরীক্ষা হওয়ার থাকে দুপুরের পর কিন্তু সে ফলটা কিন্তু আমরা ভালো এখানে দেখতে পাচ্ছি। নতুন প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, পুরনো প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু ঝুট ঝামেলা থাকতে পারে। নতুন প্রেমের কানেকশন থাকলেও বুধ নিচস্থ থাকার জন্য আমি এই মুহূর্তে কিন্তু এগোতে বারণ করবো, ছকের মধ্যে এরকমই আমি দেখতে পাচ্ছি। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু টাফ সিচুয়েশন, বিশেষ করে একদম রাত্রির বেলা যখন হবে 8:30-9টা আশেপাশে করে আকস্মিক বিবাহের কোনো কানেকশন আসতে পারে, তবে সেটা অ্যাভেল না করাই উচিত। আমি এটাই অ্যাডভাইস করবো। দাম্পত্য সুখ কিন্তু অ্যাভারেজ কাটতে পারে। আর যে জিনিসটা দেখতে পাচ্ছি এখান থেকে, কর্ম নিয়ে কিন্তু যদি কোনো সমস্যা চলে দুপুরের পর কিন্তু সেই সমস্যা কিন্তু কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এগুলো মোটামুটি চক। আর হেলথ নিয়ে কিন্তু লিভার জনিত সংক্রান্ত সমস্যা নিয়ে একটু কিন্তু কেয়ারফুল থাকবেন। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে যে ফলটা উঠে আসছে সরাসরিভাবে ষষ্ঠভাবে চন্দ্র, শত্রুতার ফিলিংস একদম রাত্রিবেলা বাড়তে পারে, মন খারাপ এগুলো কিন্তু একদম রাত্রিবেলা হতে পারে। স্কুল লেভেল এডুকেশন অ্যাভারেজ, খারাপ কাটবে যে তা না। কলেজ লেভেল এডুকেশন ভালো কাটলেও নতুন কোর্সে অ্যাডমিশন করার জন্য আজকের দিনটা সুইটেবল নয়। প্রেমের জন্য খুব একটা পারফেক্ট নয় আজকের দিনটা, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি। আর যে কথাটা বলবো আমি এখানে, সেভিংস এর পার্ট উইক দেখাচ্ছে, ব্যয়ভাব কিন্তু একটু বেশি দেখাচ্ছে, এগুলো ছকের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কি কি হতে পারে তার সঙ্গে, এই অবস্থায় বিবাহের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজলি খুব একটা স্ট্রং ফল হবে না। অলরেডি যারা বিবাহ করে ফেলেছেন তাদের একরকম ফল হবে, মোটামুটি থাকবে। আর যারা বিবাহ করেননি, বুধ নিচস্থ আছে, এই মুহূর্তে এগোতে কিন্তু আমি বারণ করবো। কাল সর্পযোগ কিন্তু গোটা ছকের মধ্যে খুব স্ট্যাটিকলি রয়েছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ধনুরাশি ধনুলগ্ন। কর্ম নিয়ে কিন্তু চাপ থাকবে, কর্মস্থলে কোনো কর্মমুখী কর্ম নিয়ে খুব চাপ থাকছে ধনুরাশি ধনুলগ্ন, এগুলো কিন্তু ছকের মধ্যে দেখা যাচ্ছে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে যে ফলটা উঠে আসছে সরাসরিভাবে চতুর্থভাবে চন্দ্র, আবেগ ইমোশন ভর্তি, ঠিক আছে, এইরকমই চললো। এবার দুপুরের পর থেকে আকস্মিকভাবে কিন্তু কোনো কর্ম নিয়ে কোনো প্রেশার, কর্ম নিয়ে কোনো চাপ, এগুলো কিন্তু একটু ক্রিয়েট হতে পারে, সেগুলো একটা শিডিউল করে এগোবার চেষ্টা করবে। সেভিংস এর পার্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে ছকের মধ্যে। আকস্মিক কমিউনিকেশন, ভালো কমিউনিকেশন, জীবনে উন্নতির কোনো কমিউনিকেশন হতে পারে দুপুরবেলার পর থেকে, এগুলো ছকের মধ্যে ভালো ভালো শো করছে। স্কুল লেভেল এডুকেশন ভালো কাটবে, বিশেষ করে দুপুরের পর থেকে। কলেজ লেভেল এডুকেশন যে খারাপ কাটবে তা না, কিন্তু একদম রাত্রের দিকে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। কলেজ লেভেল এডুকেশনে কোনো কোর্সে অ্যাডমিশনের জন্য কিন্তু একদম রাত্রিবেলা সময়টা 8:30 থেকে 9:15টার আশেপাশে করে তারপর থেকে আমি কিন্তু এগোতে বারণ করব। কোনো প্ল্যানিংও কিন্তু করবেন না। প্রেমের ক্ষেত্রে একটু নেগেটিভ তো ছিলই, তারপরে রাত্রির বেলা চন্দ্র রাহু যোগ হওয়ার জন্য ওই একদম রাত্রির দিকটাতে একটু কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। নতুন প্রেমের কানেকশন আসতে পারে রাতের দিক থেকে, তবে একটু সন্ধ্যের পর থেকে আমি এগোতে কিন্তু এই বিষয়ে বারণ করবো আপনাদেরকে। আপনারা একটু চিন্তা ভাবনা করে তবে ডিসিশন নেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু ফল থাকলেও প্রেমজ বিবাহের কানেকশন একদম রাতের দিকে কিন্তু আসতে পারে। রাত্রির দিকে আকস্মিক কোনো কানেকশন হলো বা আপনারা একটুখানি চিন্তা ভাবনা করছেন, সেগুলো একটুখানি রাতের দিকে হতে পারে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কোনো বড় সড়ো সিদ্ধান্ত আজকের দিনটাতে নেবেন না বা এই মুহূর্তে নেবেন না, বিশেষ করে রাত্রির পর তো নেবেনই না। কর্ম নিয়ে চাপ থাকবে, কর্মমুখী দিন, কর্মব্যস্ততা, নতুন কর্মে যোগ আছে, আয় যোগ ভালো। আর সেভিংস এর পার্টও কিন্তু ঠিকই দেখাচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র একদম রাত্রির বেলা যাচ্ছে, তার আগে তৃতীয়ভাবে থাকছে। রবি নক্ষত্রে ঢোকার পর হার্স আর্গুমেন্ট, হার্স কথা দুপুরের পর থেকে কাউকে বলবেন না, কথাবার্তা খুব মেপে ঝুপে বলুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। সেভিংস এর পার্ট অ্যাভারেজ থাকছে। আজ যে কথাটা আমি দেখতে পাচ্ছি, স্কুল লেভেল এডুকেশন রাতের দিকে কিন্তু একটু খারাপ থাকতে পারে, মনোযোগ কম থাকতে পারে। কলেজ লেভেল এডুকেশনে কিছু বাঁধা থাকতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে কিছু বাঁধা থাকতে পারে, তবে পুরনো প্রেমগুলো কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, আজ যে ফলটা আমি দেখতে পাচ্ছি, কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ, এগুলো কিন্তু হতে পারে মোটামুটি রাতের দিকে। বিবাহের কিন্তু কানেকশন ছকের মধ্যে যথেষ্ট ভালো, বিবাহের একটা কানেকশন দেখাচ্ছে। দাম্পত্য জীবনের সুখ অ্যাভারেজ কাটবে, খারাপ কাটবে যে তা না। আপনার যে পার্টনার তার কথা শুনে চলে মোটামুটি কিন্তু ভালো কাটার কথা, এটা দেখতে পাচ্ছি আমরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কর্ম নিয়ে প্রেশার থাকবে যথারীতি, কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি এগুলো সম্মুখীন হতে হবে এপ্রিল মাসটা, তারপরে মে মাস থেকে পর থেকে আস্তে 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 জিনিসটা একটা আয়ত্তের মধ্যে আসবে। এটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের। হেলথ নিয়ে কিন্তু সজাগ সতর্ক থাকবেন, মেন্টালি ডিপ্রেস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে সরাসরিভাবে তৃতীয়ভাবে চন্দ্র একেবারে রাত্রিবেলা যাবে, তার আগে দ্বিতীয়ভাবে থাকছে। দেখুন দ্বিতীয় লগ্ন কানেকশন দুপুরের পর থেকে যখনই হবে, বা রাশির কানেকশন পঞ্চমের সঙ্গে পঞ্চম দ্বিতীয় লগ্নের কানেকশন হবে। আমি একটা কথা বলবো, আপনার যে মানে কি বলবো, যে আপনারা যদি প্রেমিক প্রেমিকা হন, একটা কথা বলবো, একে অপরকে কোনো হার্শ আর্গুমেন্ট করে নষ্ট করবেন না। অতিরিক্ত মাথা গরম, অতিরিক্ত মানসিক চিন্তাবৃদ্ধি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে দুপুরের পর থেকে। সেভিংস এর পার্ট ভালো, উইক নয়, ঠিকই আছে। আকস্মিক যোগাযোগ হতে পারে প্রেমের ক্ষেত্রে একদম রাত্রির দিকে, তবে আমি কিন্তু এগোতে এই সময় বারণ করবো একেবারে রাত্রির পর, মানে সন্ধ্যেটা কাটার পর আমি কিন্তু এগোতে বারণ করবো। এগুলো একটু দেখুন। স্কুল লেভেল এডুকেশন অ্যাভারেজ কাটবে, খুব স্ট্রং কাটবে না। কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকতে পারে, তবে সে বাধা ক্লিয়ার হতে পারে সন্ধ্যেবেলার পর থেকে। একেবারে রাত্রিবেলা কলেজ লেভেল এডুকেশনে কিন্তু কিছু বাধা যদি থাকে সেগুলো কিন্তু
আউট হবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো রানিং প্রেমগুলো মোটামুটি ঠিক চললো, যেরকম অ্যাগ্রেশন কন্ট্রোল করতে বলছি করুন, আর একদম রাত্রিবেলার দিকে কোনো নতুন প্রেমের কানেকশন এলে সেটা কিন্তু অ্যাভেল করবেন না। সপ্তম প্রতি বুধ অলরেডি নিচস্থ আছে, বিবাহের কানেকশন থাকলেও যদি জন্মছকে আপনাদের বুধ নিচস্থ থাকে তাহলে এই সময় কিন্তু এগোবেন না, আর যদি না থাকে তাহলে যে কোনো সময় এগোতে পারেন, তবে রাত্রিবেলার টাইমটাকে ছেড়েই আমি বলবো। এই হচ্ছে ব্যাপার। কর্ম নিয়ে চাপ থাকবে, কর্মমুখী দিন, কর্মব্যস্ততা, নতুন কর্মের যোগ আছে, তবে সেই যোগ স্যাটিসফাই করতে আমি একটা কথা বলবো, জন্মছকটা খুব পাওয়ারফুল চাই, কারণ এই মুহূর্তে মহাকাশের কন্ডিশন খুব একটা স্ট্রং না, সেটা আমি বলছি। যদি সেটা পাওয়ারফুল না হয় তাহলে এই সময় এগোবেন না, এপ্রিল মাসটা কাটিয়ে তারপরে এগোন। অল ওভার দিনের রাশিফল বলা হয়ে গিয়েছে। এবার আমি একটা কথা বলবো, চন্দ্রের রেমেডির জন্য একদম প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে গিয়ে বেলপাতা দিয়ে আজকে শিবের পুজো করুন, তাহলে গোটা দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো কাটতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন ট্রু সেন্ট্রিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। নমস্কার।